শুধু আমাদেরকে জানাও, যে আসামিদের নিয়ে জেলে ফেরানোর সময় হামলা ঘটনা ঘটে তাদেরকে জেলে ফেরানো সম্ভব হয়েছে তো? সেই জিনিসটা তখন পরিষ্কার না, কারণ পুলিশ কিন্তু আমাদের জানাচ্ছে না যে সেই আসামিকে নিয়ে তারা কি ছিড়িয়ে দিয়ে চলে গেছে, নাকি আসামি তারা নিজেরাই পালিয়ে গেছে, অথবা পুলিশ কর্মী তাদেরকে আটক করতে পেরেছে বা তাদেরকে পুনরায় রায়গঞ্জের উদ্দেশ্যে আনা হচ্ছে কিনা সেটা কিন্তু এখনো পরিষ্কার। অর্থাৎ এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আপনারা দেখতে পাচ্ছেন দুই পুলিশ কর্মীকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, যারা মারাত্মকভাবে জখম হয়েছে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে। গোয়ালপুকুরে গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মী, আসামিকে জেলে ফেরানোর সময় হামলার ঘটনা ঘটে। একেবারে সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি যখন দুই পুলিশ কর্মীকে নিয়ে আসা হয় হাসপাতালে। ইসলামপুর কোর্ট থেকে রায়গঞ্জ ফেরার সময় শুটআউটের ঘটনা ঘটে। রাস্তায় পুলিশের গাড়ি থামতেই এলো পাতারি গুলি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী। সুদীপ, দুই পুলিশ কর্মীকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে, আমরা দেখতেও পাচ্ছি যে একেবারে রক্তাক্ত অবস্থায় রয়েছেন দুই পুলিশ কর্মী। ঠিক কি ঘটে ওই সময়? দেখো, তোমাকে বলি পাপিয়া, আজকে কিন্তু ইসলামপুর মহকুমা আদালত থেকে কিন্তু আসামিদের নিয়ে আসা হচ্ছিল পুলিশ ভ্যানে করে রায়গঞ্জের উদ্দেশ্যে বলে একটি সূত্র থেকে জানতে পারছি। পাঞ্জিপাড়া এলে, গোয়ালপুকুরে পাঞ্জিপাড়া এলে জাতীয় সড়কের ধারে আসামি অথবা আসামিরা সেখানে তাদের বাথরুম করতে হবে বলে পুলিশের কাছ থেকে তারা ওই ভ্যান থেকে নামে। ভ্যান থেকে নামার পরেই কিন্তু এলো কথাটি গুলি চলে, সেই গুলিতে কিন্তু দুজন আহত হয়েছে। তোমাকে বলি, ওই আসামিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিল নাকি পুলিশের আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ওই পুলিশ গুলি করেছে, অথবা বাইরে থেকে চলে এসেছিল কিনা, বাইরে থেকে আসামিদের চিন্তা করতে এসেছিল কিনা, আসামিদের ছিনিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ছিল সেটা কিন্তু এখনো পরিষ্কার জানা যায়নি। তবে আসামিরা কি এখনো পুলিশের হেফাজতে রয়েছে নাকি আসামিরা পালিয়ে গেছে, সেই বিষয়টি কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পরিষ্কার কিছু জানা হয়নি। ফাপিয়া, সুদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকালই আপনারা দেখেছেন মালদায় এক তৃণমূল কর্মীকে ভয়ঙ্কর ভাবে আর হিম করা যে ঘটনা ঘটে, ইট দিয়ে মাথা থেতলে খুন করা হয়। তারপরেই আজকে উত্তর দিনাজপুরে অর্থাৎ আরেকটি জেলায় কতটা দুষ্কৃতীরা বেপরোয়া বুঝতেই পারছেন। দুই পুলিশ কর্মী যখন আসামিকে নিয়ে জেলে ফিরছিলেন তখন তাদের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা, একেবারে এলোপাথারি গুলি চালায় তারা রাস্তায় পুলিশের গাড়ি থামতেই। এতটাই বেপরোয়া দুষ্কৃতীরা, কতটা সাহস, কতটা স্পর্ধা দুষ্কৃতীদের আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল মালদা এক তৃণমূল কর্মীর ওপর গুলি চালায় তারা, একেবারে ইট দিয়ে মাথা থেতলে দেয়। তারপরে আজকে দুই পুলিশ কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। রাস্তায় পুলিশের গাড়ি থামতে একেবারে এলোপাথারি গুলি। শুধু হ্যাঁ সুদীপ, জানাও আমাদের সেই সময় ঠিক কি ঘটনা ঘটেছিল, এর পেছনে কারা রয়েছে? দেখো পাপিয়া, তোমাকে কিন্তু এখন পুলিশের আমরা যেটা পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, পুলিশের তরফ থেকে কিন্তু এখনো পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি। তবে পুলিশ থেকে যেটা জানানো হয়েছে, দুজন পুলিশ কর্মী ইসলামপুর মহকুমা আদালত থেকে বেশ কয়েকজন আসামি অথবা একজন আসামিকে নিয়ে তারা রায়গঞ্জের উদ্দেশ্যে অথবা মাঝে করণ দিকে রয়েছে, গোয়ালপুকুর রয়েছে, তার কোথার উদ্দেশ্যে নিয়ে তারা রওনা দিয়েছিল সেটাও কিন্তু পরিষ্কার নয়। তবে রায়গঞ্জের উদ্দেশ্যে আসার পথেই কিন্তু তাদেরকে গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় জাতীয় সড়কের উপরে সেই গাড়িটা দাঁড়ায় এবং গাড়িতে যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে তারা সেখানে বাথরুম করতে নামে এবং তারপর নামার পরেই কিন্তু পুলিশকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুটতে থাকে। দুজন পুলিশ কর্মী কিন্তু গুরুতর আহত হয়েছে, তাদেরকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারা গুলি চালালো, সেই আসামিরা কি পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে তাদেরকে গুলি করলো, নাকি বাইরে থেকে কোনো দুষ্কৃতীরা বা বেশ কিছু দুষ্কৃতী এসে আসামিকে ছিনিয়ে নেওয়ার জন্য একটা পুলিশের গুলি চালিয়েছে, কিন্তু সেটা কিন্তু পুলিশের পক্ষ থেকে এখন আমরা পরিষ্কার জানতে পারিনি। তবে আমরা চেষ্টা চালাচ্ছি যে আসামি কি এখনো পুলিশের হেফাজতে রয়েছে বা আসামিরা কি পুলিশের হেফাজতে রয়েছে, নাকি আসামিদের নিয়ে বা আসামিকে নিয়ে তারা পালিয়ে গেছে। পাপিয়া, সুদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। বুঝতেই পারছেন কতটা বেপরোয়া দুষ্কৃতীরা, কতটা উদ্ধত্ত তাদের। আসামিকে ছিনিয়ে নিয়ে যেতেই পুলিশকে ঘিরে শুটআউটের ঘটনা ঘটে কিনা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা, এটা স্পষ্ট। আপনারা দেখতেই পাচ্ছেন ইসলামপুর মহকুমা হাসপাতালে ওই দুই জখম পুলিশ কর্মীকে নিয়ে আসা হয়েছে। রাস্তায় পুলিশের গাড়ি থামতেই এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। ইসলামপুর কোর্ট থেকে রায়গঞ্জ ফেরার সময় শুটআউটের ঘটনা ঘটে।